ঐতিহ্যবাহী যে খেলাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি খেলা হচ্ছে রশি টান খেলা, যেটি গ্রাম বাংলায় বলা হয় দড়ি টানাটানি খেলা। সেটি আয়োজন করা হয়েছে ময়মনসিংহ সদরের পরাণগঞ্জ এলাকায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই খেলাটির যে শুরু করার যে প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যে শেষ পর্যায়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই এই খেলাটি শুরু হবে। এটি মূলত যে এই পরাণগঞ্জের এই যে স্কুল মাঠে এই খেলাটি শুরু হয়েছে। ইতিমধ্যে খেলা বাঁশি ফু দেওয়ার সঙ্গে সঙ্গে খেলাটি শুরু হয়েছে। এই রশি টানাটানি খেলা একটি গ্রামীণ ঐতিহ্যবাহী একটি খেলা এবং এই খেলাটি দেখার জন্য কিন্তু হাজার হাজার মানুষ বিভিন্ন আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আসলে তারা এসেছেন এবং এখানে মূলত দুইটি পক্ষের দুইটি দলের শক্তির একটা লড়াই চলছে। টান টান উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু সেই খেলাটি পরিচালনা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি দুই পাশে দুটি দল সেখানে রয়েছে এবং মানুষের যে উপস্থিতি এই খেলাটি দেখতে আসলে গ্রামীণ যে খেলা দীর্ঘদিন পর এই রশি টানাটানি খেলা, এটি ময়মনসিংহ চরাঞ্চলের যেটি খুবই জনপ্রিয় একটি খেলা, সেই খেলাটি দেখার জন্য কিন্তু ইতিমধ্যে গ্রামের মানুষের যে ঢল সেটি কিন্তু একটা দেখতে পাচ্ছি এবং এই যে শক্তি পরীক্ষা দুটি পক্ষের দুটি দলের যে শক্তি পরীক্ষা সেই শক্তি পরীক্ষা কিন্তু কেউ কাউকে ছাড় দেওয়ার মতো নয়। তারা চেষ্টা করছেন জয়লাভ করার জন্য এবং এই খেলায় যারা জয়ী হবে তারা কিন্তু পুরস্কার হিসেবে পাবে একটি ষাঁড় এবং যারা পরাজিত হবে তাদের জন্য থাকছে একটি খাসি। আমি জানিয়ে রাখি যে স্থানীয় 3টি ইউনিয়ন বিএনপির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্ট রশি টানাটানি খেলা কিন্তু 8টি দল অংশগ্রহণ করেছে এবং এই দুইটি দল কিন্তু সকল ধাপ অতিক্রম করে আজকে সেই অতিক্রম করে কিন্তু ফাইনালে অবতীর্ণ হয়েছে দুটি দল এবং এই বুড়োচর এবং পরাণগঞ্জ এই দুটি এলাকার দুটি দল কিন্তু ফাইনাল খেলায় অংশ নিয়েছে এবং এই ফাইনাল খেলায় যে মূলত শক্তি পরীক্ষা অবতীর্ণ হয়েছে এবং তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন যে জয়লাভ করার জন্য। এবং দেখতে পাচ্ছি যে মানুষজনের এত পরিমাণ ভিড় এখানে দেখা যাচ্ছে এবং খেলাটি দেখার জন্য কিন্তু তারা উপচে পড়া ভিড় এবং এই যে গ্রামীণ খেলায় যে মানুষের উপস্থিতি সেটি আরও একবার কিন্তু জানিয়ে দেয়। এখানে এই খেলাটি দেখতে কিন্তু আশেপাশের বিভিন্ন এলাকা আর মানুষজন কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং যেহেতু স্থানীয় বিএনপির আয়োজনে এই খেলা এখানে কিন্তু অতিথি হিসেবে রয়েছেন দক্ষিণ জেলা বিএনপির কিন্তু নেতৃবৃন্দ কিন্তু এখানে রয়েছেন এবং প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন এক একজন খেলোয়াড়, কেউ কাউকে আসলে ছাড় দেওয়ার মতো নয় এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই খেলা এই যে রশি টানাটানি খেলা এখানে মূলত একটি দাগ দেওয়া হয়েছে এবং একটি গোল দেওয়া হয়েছে এবং এখানে একটি কাপড় দিয়ে চিহ্নিত করা হয়েছে এবং এই যে দুই পাশে দুটি সাদা দাগ রয়েছে সেই দাগে এখানে যে হলুদ কাপড়টি রয়েছে সেটি যারা আসলে তাদের দিকে নিতে পারবেন এবং তারাই জয়ী হবেন এবং এই খেলাটি দেখতে কিন্তু বিভিন্ন বয়সী শিশু থেকে শুরু করে বৃদ্ধ যারা ছোটবেলায় খেলেছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং তারা দেখতে এসেছেন সেই সময়ের স্মৃতি আবারও আসলে তারা এখানে এসে তাদের সময়কার যে তারা খেলায় অংশ নিয়েছেন সেটি কিন্তু আবার সেই স্মৃতিতে ফিরে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে বুড়োচরের যে দল তারা কিন্তু দলটি তাদের দিকে টেনে নিয়ে যাচ্ছেন এবং জয়ের পথে কিন্তু তারা অনেকটা এগিয়ে গেছেন। তো মানুষজন কিন্তু এখানে ভিড় করেছেন যে কেউ কাউকে আসলে যারা খেলোয়াড় তারা কিন্তু এক একজন প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন যেন জয়ী হতে পারেন, সেজন্য কিন্তু তারা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। অন্যদিকে দর্শকদের এত পরিমাণ আসলে ভিড় এখানে দেখা যাচ্ছে, তারা এই ভিড়ের কারণে আসলে এই খেলোয়াড়দের কাছাকাছি চলে এসেছেন যার কারণে কিন্তু এখানে যে
এখানে যে ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এখানে আসলে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে এই দুই পক্ষের আসলে কেউ আসলে হাঁটতে আসলে নারাজ, তারা প্রাণপণভাবে চেষ্টা করে যাচ্ছেন এবং এই দর্শকদের ঢল যে আবারও প্রমাণ করে যে এই যে গ্রামীণ খেলাগুলোতে যে আবারও এমন দর্শক মাঠে আনা যায় সেটি কিন্তু এই খেলার মাধ্যমে তারা দেখিয়েছেন। তারা যেটি বলছেন যে এই যে দড়ি টানাটানি খেলার মধ্য দিয়ে তারা গ্রামীণ খেলাগুলো আরও বেশি মাঠে ফিরিয়ে আনতে চান এবং তারা বলছেন যে কোনো উৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করে যেন এই গ্রামীণ খেলাগুলো হয় এবং সেটি কিন্তু তারা আসলে চান যে খেলাগুলো ঐতিহ্যবাহী খেলা রয়েছে সেগুলো যেন সেই খেলাগুলো যেন টিকে থাকে এবং গ্রামীণ ওকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে দর্শকদের যে ভিড়, সেই ভিড় আসলে সামলানো কঠিন হয়ে যাচ্ছে এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে তাদের যে ভালো লাগা সেটি কিন্তু আসলে তাদের সেই বহিঃপ্রকাশটি ঘটতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দর্শকরা কিন্তু আপনার নিশ্চয়ই আপনার একটু দেখায় যে তারা পা দিয়ে আসলে সেই মাঠের যে একটা গর্ত তৈরি হয়েছে সেটি কিন্তু প্রমাণ করে যে আসলে তাদের কি পরিমাণ শক্তি দিয়ে আসলে এক একজন খেলোয়াড় তারা কিন্তু চেষ্টা করছেন, প্রাণপণ চেষ্টা করছেন তাদের কাছ থেকে যেন জয় ছিনিয়ে না নিতে পারে। অপরদিকে আরও একটি পক্ষ কিন্তু অপর যে পক্ষটি রয়েছে তারাও কিন্তু একইভাবে চেষ্টা করে যাচ্ছেন যে এই যে শক্তির পরীক্ষায় যেন আসলে তারা জয়ী হন এবং এই খেলাটি দেখতে মানুষের এত পরিমাণ ভিড় আসলে হয়েছে এবং তারা খেলোয়াড়দের এত কাছাকাছি চলে এসেছেন যে আসলে একদিকে আয়োজকদের কিন্তু ভিড় সামলানো খুবই কঠিন হয়ে পড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত যে খুবই কাছাকাছি একটি দল হলুদ জার্সি পরা যে দলটি রয়েছে সেই দলটি কিন্তু জয়ের খুবই কাছাকাছি চলে গেছে। এই যে বুড়োর চরের যে খেলোয়াড় যারা রয়েছেন তারা এই যে দেখতে পাচ্ছি তাদের শক্তি পরীক্ষায় যে উত্তীর্ণ এবং জয়ী হওয়ার যে জন্য তাদের যে প্রাণপণ চেষ্টা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং একজন এই খেলায় কিন্তু শুধুমাত্র শক্তি থাকলেই হবে না, এই খেলায় কিন্তু যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে খেলতে হবে, কারণ শক্তির সাথে নানা ধরনের কৌশল অবলম্বন করেই কিন্তু এই খেলাটিতে আসলে জয়ী হতে হয়। সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়রা নানা কৌশলে আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন শক্তির যে লড়াই, সেই লড়াইয়ে জয়লাভ করার জন্য তারা নানা কৌশল অবলম্বন করছেন এবং সেই শক্তির মাধ্যমে আসলে এটি বলা হয় যে এই খেলাটি আসলে বীর পুরুষদের খেলা, অর্থাৎ এই যে শক্তিবান এবং বুদ্ধির সাথে সাথে শক্তির যে সমন্বয় সেটি কিন্তু তারা করে চলছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে দর্শকদের যে কি পরিমাণ ঢল এবং খেলোয়াড়রা কিন্তু একেবারে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। এই যে খেলার মাঠ সেটি কিন্তু গর্ত হয়ে গেছে এবং আমি একটু দেখতে পাচ্ছি যে এই খেলাটি কিন্তু একসময় অলিম্পিকেও এই খেলা কিন্তু বিভিন্ন দেশ অংশ নিত। 1900 থেকে 1920 সাল পর্যন্ত অলিম্পিকে ছিল এই খেলাটি। 1908 থেকে লন্ডন অলিম্পিকে এই খেলায় স্বর্ণ জয় করে যুক্তরাজ্য দলের সব সদস্য ছিল পুলিশ। আমি একটু জানিয়ে যাই যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাটির নাম হচ্ছে কেউ বলে রশি টান, কেউ বলে দড়ি টানাটানি, অনেকে আবার বলে কাশি টানাটানি। পৃথিবীর অনেক দেশে এই খেলা প্রচলিত। ইংরেজিতে একে বলে টাগ অফ টাওয়ার, টাগ ওয়ার, রোপ ওয়ার বা আফ্রিকান্স।
গ্রাম বাংলার আসলে নৌকা বাইচ, ডাঙ্গুলি, কুস্তি, পাঁচগুটি, এই হাডুডু, গুল্লা, কানাবাসির মতোই প্রাচীন এই খেলা কিন্তু রশি টানাটানি। এই খেলাটি মূলত শক্তি পরীক্ষার খেলা। পেশি শক্তির পাশাপাশি প্রচণ্ড বল প্রয়োগেরও প্রয়োজন হয় এই খেলায়। আসলে এই খেলাটি কোন দেশে উৎপত্তি সেটি কিন্তু আসলে জানা যায়নি। এখানে বাংলাদেশে শিশু কিশোর থেকে শুরু করে যে কোনো বয়সের পুরুষরা কিন্তু এই খেলা খেলে থাকেন। দর্শকদের কাছে এই খেলা কিন্তু জয় পরাজয়ের চেয়ে কখনো আনন্দ, কখনো হাসি তামাশার, যার কারণে কিন্তু এই দর্শকরা কিন্তু এখানে এই খেলাগুলো হলেই কিন্তু তারা মাঠে ছুটে আসেন। আশেপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে কিন্তু এই খেলা দেখতে কিন্তু ছুটে আসেন, কারণ কয়েকদিন ধরে খেলা শুরুর কয়েকদিন ধরে কিন্তু মাইকিং করা হয় এই খেলার কথা, এবং তখন থেকেই আসলে উত্তেজনা তৈরি হয়। শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্ট উপলক্ষে কিন্তু এই যে 8টি দলের 2টি দল আজকে ফাইনাল খেলায় অবতীর্ণ হয়েছে। স্থানীয় বিএনপির আয়োজনে এই খেলায় কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখানে দর্শকদের অংশগ্রহণ রয়েছে, এবং তারা চেষ্টা করছেন যে আজকের ফাইনাল খেলার মধ্য দিয়ে তারা জয়লাভ করে তারা আজকের যে পুরস্কার, যে ষাঁড় গরু, এবং যারা পরাজিত হবেন তাদের জন্য কিন্তু থাকছে একটি খাসি। অর্থাৎ এই খেলাটির মাধ্য দিয়ে এই গ্রাম বাংলার মানুষের যে একটি আনন্দ, একটি উৎসব এই বিজয় দিবস উপলক্ষে, সেটি কিন্তু এই আয়োজনের মধ্য দিয়ে কিন্তু প্রকাশিত হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দুটি পক্ষই, দুটি দল কিন্তু এখনো পর্যন্ত কেউ কাউকে ছাড় দেওয়ার মতো নয়। দুইটি দলই কিন্তু তারা প্রচণ্ড পেশি শক্তি দেখিয়ে, প্রচণ্ড পেশি শক্তির মাধ্যমে কিন্তু তারা আসলে এই খেলার যে দড়ি টানাটানি বা রশি টানাটানি সেটি কিন্তু তারা কিন্তু দেখিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ তরুণ এই খেলোয়াড়রা কিন্তু দীর্ঘ সময় ধরে আসলে তারা এই যে শক্তির পরীক্ষা, সেই শক্তির পরীক্ষায় কিন্তু এখানে অবতীর্ণ হয়েছেন, এবং তারা প্রাণপণভাবে আসলে চেষ্টা করছেন যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তারা যে জায়গাটিতে আসলে দড়ি টানাটানি করছেন, রশি টানাটানি, সেই জায়গাটি কিন্তু যে পা যে জায়গাটি ফেলছেন সেই পায়ের জায়গাটিতে কিন্তু গর্ত হয়ে গেছে, এবং তারা এখানে গর্ত করে পা আটকিয়ে আসলে এই দড়িটি সামনের দিকে যেন না নিয়ে যেতে পারে সেটি কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন। অপর খেলোয়াড়রাও কিন্তু একইভাবে পেশি শক্তির মাধ্যমে এবং নানা কৌশলের মাধ্যমে কিন্তু তারা সেই যে জয়লাভের চেষ্টা সেটি কিন্তু তারা করে যাচ্ছেন, এবং এই যে তাদের প্রাণপণ চেষ্টা, সেই চেষ্টা দেখতে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখানে ছুটে এসেছেন এই মাঠটিতে, যেটি এখনো পর্যন্ত আসলে প্রায় 10 মিনিটের বেশি সময় হতে চললো। তারা কিন্তু কেউ কাউকে ছাড় দেওয়ার মতো নন। একটি দল কিন্তু অবশেষে এই যে বুড়োচরের যে দলটি, এই দলটি কিন্তু ইতিমধ্যে জয়লাভ করেছে। পেশি শক্তির যে পরীক্ষা, সেই শক্তি পরীক্ষার মাধ্যমে কিন্তু সেই শক্তির পরীক্ষার মাধ্যমে কিন্তু একটি দল ইতিমধ্যে জয়ী হয়েছে, এবং সেই জয়ী দলকে বুড়োচরের সাদ্দামের দল জয়লাভ করেছে। সেই যে জয়লাভের এবং ওই দলকে নিয়ে মানুষের যে উচ্ছ্বাস, সেটি কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। সেই জয়ী দলকে নিয়ে আসলে মানুষ এখন উচ্ছ্বাস করছে, এবং তারা আসলে এই সাদ্দাম হোসেনের যে দলটি এখানে আজকে অংশ নিয়েছিল, তারা কিন্তু সেই শক্তি পরীক্ষায় জয়লাভ করে আজকের যে বিজয়ী পুরস্কার ষাঁড় গরু, সেটি কিন্তু তারা কিছুক্ষণের মধ্যে তারা নেবেন। তো এই ছিল ময়মনসিংহের যে চরাঞ্চল এলাকা, পরাণগঞ্জ এলাকা থেকে এই যে গ্রামীণ ঐতিহ্যবাহী এই যে রশি টানাটানি খেলা, সেটির সর্বশেষ।